বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, কিছু রান মানে রান্ধুম নে ডিম পোলাও। ডিম পোলাও হুম, আর কি। আর কি রাইত করে? বেগুনি ভাজা। বেগুনি? হ্যাঁ। বেগুন আছে চিকন চিকন। তো বেগুনি তো চিকন বেগুন দেই ভাজে। তুই কি খাবি? হুম, যা রান্ধুম তাই খাবি? তে গুছা আমার তো লাগে লাগে যে গুছা ঘর বাড়ি হলো যে লাগে দিছস এগুলা গুছা। এগুলা সব পরিষ্কার কর পাপড়ি। যা। কর। তুই যা যা নষ্ট করছিস সেগুলোই পরিষ্কার কর, আমি বিছনা চাদর বিছাইতেছি। তো নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অঞ্জন ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর আজকে দেখি, তো কালকে থেকেই বৃষ্টি হইতাছে। তো এখন ভাবলাম আমরা যে রাত্র করে একটু ডিম পোলাও করি। তো দুপুরে একটু এক জায়গায় গেছিলাম একটা দাওয়াতে, তো ওইখান থেকে আসলাম রাত্র করে আর কি করুম, তো একটু ডিম পোলাও করি। আর অঞ্জন বলতেছে এই বেগুনি কথা, একটু বেগুনি করি। তো দেখেন আমাদের সাথে থাকেন। তো এই যে, তো রাত্র করে আমাদের এই কথা চালিয়ে হয়ে যাবো, আর লাগবে না। যে এখানে চালটা নিয়ে নিলাম, চালটা ভিজাই দিই। চালটা একটু ভিজায় রাখলে পোলাওটা সুন্দর হয়, ঝরঝরা। একটু ভিজায় রাখলাম চালটা। আর ডিম কি হাঁসের ডিম খাবি নাকি? আমি হাঁসের ডিম। হাঁসের ডিম, হাঁসের ডিম লোম। হ। মুরগির ডিমই কটাকে খাওয়া হয় না মনে হয়। এক শেষ। আর লাগো না লুম ডিম। না আমি দুইটা আবার দেড়টা খাই। তো ডিমটা ভুনা করুম ই তাই। না করবা ওই যে মানে সাদা, এই যে কুরমার মতো করে, আমি কুরমা রান্না করতে পারি না, আমি আমার মতো করে রান্না করুম। তো এই যে ডিমগুলা দিয়ে দিই। তো ডিমগুলো আমি আগে ফ্রিজে মানে ধুয়ে রাখছিলাম যখন রাখছিলাম, তো এখন আর ধুইলাম না। একটু মানে চাল বাটা, চাল ডাল একসাথে বাটা ছিল। তো এখানে আমি আবার একটু মানে দিয়ে দিম, ফ্রিজ আসলো এটা। তো এখানে আবার একটু বেসন দিয়ে দিম একসাথে, এটা হলো বেগুনির জন্য। অনেক বেসন ফুলে, আবার অনেক বেসন ফুলেও না। এই যে একটু লবণ দিয়ে দিলাম সামান্য, পরে লাগলে আবার দিন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ি। কালি জিরা দিই মঞ্জন? দেও। কালি জিরা দিলে ভালো লাগে তো দেখতে। হুম। হালকা সামান্য একটু গরম মশলার গুঁড়ি। কালো জিরা। তো এই যে সামান্য একটু চিনি, এগুলো এখন একসাথে মিক্স করে নিই। তো চামিচের চাইতে হাত দেওয়া মাখানোটাই বেশি ভালো। এই যে আদা রসুন আর কাঁচামরিচটা বাইটা নেই একসাথে। যে পেঁয়াজটা ভাজা গেছে, পেঁয়াজটা আমি উঠাই নিই। ডিমটা আমি আজকে সাদা ভাজা নেবো, হলুদ ছাড়া। এই যে এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য জিরা জিরা
জিরা আর এই যে পেঁয়াজটা দিয়ে দিন। আর এই যে পোলার লিগা যে আদাটা আমি রাখছি এই আদাটা এখানে রেখে দিই। আর এখানে আমি যে আদা রসুনটা বেটে নিই, আদা রসুনের সাথে আমি একটু ওই যে জায়ফল দিন। ওই যে এতটুকু দিলে আমার হয়ে যাবো, তো এতটুকু দেবো। আর একটু জয়ত্রী দেবো, কারণ জয়ত্রী বেশি নাই, যতটুকু আছে এতটুকু দিয়ে দিই। আর বাদাম তো মনে হয় নাই, তাই না? বাদাম শেষ হয়ে গেছে। এগুলা সব আমি একসাথে একটু বাইটে নিই। তো এই যে বাটা হয়ে গেছে এখানে সবকিছু। এই যে কয়টা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে এখন বাটাটা দিয়ে দিলাম, সব কিছু মশলাটা জল দিয়ে দিই, ভালো মতো ভাজো। ওই যে লবণ দিয়ে দিলাম। আমি ডিমটা ভাজার সময় মরিচ দিয়ে দিই, আমার মনে ছিল না, মরিচ বলে সরি, লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিই। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি এই যে দুধ দিয়ে দিলাম, দুধ দিলাম। এই যে সামান্য অল্প একটু মানে এই দিলাম, কি দিলা? গরম মশলার গুঁড়ি। রসুন কই বাটা? ছোট ছোট কিন্তু জিরার গুঁড়ি, এই যে আমার রান্নাটা হয়ে গেছে, রান্না করলাম। গানটা অনেক সুন্দর বেরিয়েছে, তো খাইতে কেমন লাগে জানি না, খাইতেও ভালো আশা করি হইব। ভালোই লাগবো। তো আমি এইভাবে রান্না করি নাই, রান্না করছি একটু অন্যভাবে, এইভাবে আর রান্না করি নাই, কিন্তু আজকে এইভাবে রান্না করলাম। কারণ বাদাম টাদাম দিই, আজকে বাদাম ছিল না। অল্প একটু পোলাও রান্না করুম, তাই আমি মানে কড়াইতেই বসাই দিই, আর হাঁড়ি টাড়ি বসাম না। তেলটা দিয়ে দিলাম, যেহেতু অল্প পোলাও অল্প তেল দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে আমি যে চেঁচা আদাটাও দিয়ে দিন। পোলাওতে রসুন দেয় না? হ্যাঁ দেয়, ওটা দেখতে পাই যাবো। দিয়ে দিলাম। এখন আমি যে চালটাও দিয়ে দিন। তো পোলাও কিন্তু এইভাবেই রান্না করি না, আরো অনেকভাবেই রান্না করি, আজকে এইভাবে রান্না করতেছি।
চালটা ভাজা ভাজা হয়েছে, তো এখন আমি পোলাওতে জলটা দিয়ে দিই পরিমাণ মতো। এখন এই যে আমি বেগুনিগুলো মানে বেগুনগুলো কাটে নিতেছি। বেগুনগুলো একটু চিকন চিকন, সমস্যা নেই, এগুলো দেওয়া ভালো হইব, ফুললে সবই ভালো, তাই না? তো দেখি পোলাওটা মানে কেমন হয়েছে। এই যে দেখেন পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। পোলাওটা তো হয়ে গেছে, নামায় রাখুন। বেগুনগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম। দ্বিতীয় জায়গাতে আমার অবস্থা খারাপ। রান্ধতে 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 বাবা আবার হঠাৎ কইরা ফোন দিলা না। বলছে যে কালকে আসবো, তো আজকে এসে পড়ছে। তো ফোন দিলা, ফোনটাও দেয় নাই গা। আর আমি যে ফোন দিলাম কিছুক্ষণ আগে, তখন ও ভাই যাইতেছি আগে ফোন দিলাম। দেখেন বাবারটা অনেক খুশি। বাবা বলছিল যে কালকে আইব, আমরা ভাবছি তো কালকে আইব, কিন্তু আজকে না জানে এসে পড়ছে। টিকটক না ফোন দিলা, শুনবা না বলো। আর কি রান্না করবো? পোলাও রান্না করি না, পোলাও রান্না করবো না বাপ। আরে দাঁড়ান তো তাই রান্না তো ভুলে গেছে। তুই ছিল আর কি ওইতে তোমার ওগুলো তো সবাই বলি রুটি দিয়ে তারপরে ভাত করে রান্না করছে কাটতে আমি খাবো না, আমি ওর প্রতি রান্না করবো এটা ভাত রান্না করবি না না ইলিশ মাছ কিচ্ছু যে অঞ্জনের বাবা তো আসা পড়ছে, তো আমরা তো কালকে আবার নিরামিষ অঞ্জনের দাদুর মৃত্যুবার্ষিকী, তার জন্য মানে অল্প অল্প রান্না করছিলাম। এখন ওর বাবার জন্য আবার একটু রান্না করে একসাথে মিশিয়ে এলাম। ডিম যা রান্না করছি তাই। এখন মাছ রান্না করতে চাইছিলাম, ওর বাবার কাছে লাগবে না, যা আছে তাই। এর লেগে আমি কইছিলাম আমি দুইটা খামু। ডিম আরেকটা সিদ্ধ করবো। আচ্ছা তৈরি হয়েছে, সমস্যা নেই। ডিম আরেকটা সিদ্ধ করি। তো আমি আবার এক্সট্রা একটু রান্না করে আবার মিক্স করছি। এই যে দেখেন একদম ঝরঝর হয়েছে। লবণ টবণ হয়েছে কিনা তাও তো দেখিনি। তো পোলাওটা একবারে জর্জর হয়েছে, সাথে গরমও। পোলাও ঠিক আছে, বেগুনি একটু ইয়ে হয়ে গেছে, ড্যাম খাই গেছে। অনেকক্ষণ ধরে বাইজা রাখছি না আবার। আর এমনি বেগুনিটা আজকে বেশি ফুলে নেই। না ফুললে কি মজা হয়েছে। ডাল চাল বাটা দিলাম না, ওই যে সুন্দর করে বসো পাপড়ি।
তো অনেক গরম একদম, তাই অঞ্জন ভাঙতেও পারতেছে না ডিমটা। শক্ত ওটি মনে হাঁসের ডিম তো একটু শক্ত। ফাইনালি পারছি। কি কম কিছু বলার না। সত্যি ভালো হয়েছে। ট্রাই করে না দেখলে বুঝবেন না, ট্রাই করে দেখেন তারপরে বুঝবেন যে কিরকম হয়েছে নাকি সেই স্বাদ হয়েছে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করে দেবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।